আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করছি তোমরা আল্লাহর রহমতে অনেক ভালো আছো। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আমি চলে এসেছি তোমাদের প্রথম প্রান্তিক মূল্যায়ন 2025-এর গণিত বিষয়টি নিয়ে। ইতিপূর্বে তোমাদের যে বিষয়গুলোর পরীক্ষা হয়েছে সেই বিষয়গুলোর পরীক্ষার কোয়েশ্চেন গুলো আমি আমাদের চ্যানেলে আপলোড করেছি। সেই ধারাবাহিকতায় আজকে আমি গণিত প্রশ্নটি নিয়ে হাজির হয়েছি। আশা করছি এই প্রশ্নটি যদি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখো, তাহলে ইনশাল্লাহ এখান থেকে তোমরা পুরোপুরিভাবে কমন পেয়ে যাবে। যদিও এটা একটা নমুনা কোয়েশ্চেন, কিন্তু এখান থেকে তোমরা প্রায় অনেকটাই কমন পেয়ে যাবে ইনশাল্লাহ। ওকে, তো চলো আমরা দেখি। আচ্ছা, দেখো আমাদের এখানে বিষয় দেওয়া আছে প্রাথমিক গণিত পঞ্চম শ্রেণী। সময় হচ্ছে তোমাদের 2 ঘন্টা 30 মিনিট, পূর্ণমান 100। ওকে, প্রথমে আসবে আমাদের হচ্ছে সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখা, অর্থাৎ বহু নির্বাচনী প্রশ্ন। এই বহু নির্বাচনী প্রশ্ন থাকবে 20টি, প্রত্যেকটার জন্য 1 মার্ক। তোমাকে 20 20 মার্ক দেওয়া হবে যদি তুমি সুন্দর করে দিতে পারো। ওকে, 1 নম্বর প্রশ্ন দেখো, গুণ কিসের সংক্ষিপ্ত রূপ? গুণ কিসের সংক্ষিপ্ত রূপ? ভাগের, গুণের, বিয়োগের না যোগের? তো এটা উত্তরগুলো তোমরা কি করবে, তোমরা প্রথমে ভিডিওটি থামিয়ে তোমাদের খাতায় আগে এগুলার উত্তরগুলো করার চেষ্টা করবে। উত্তরগুলো লেখার পর তারপরে তোমরা উত্তরগুলো মিলিয়ে নিবে, মিলিয়ে নিয়ে দেখবে তোমাদের কতটি হলো। ওকে, আচ্ছা, তাহলে আমি উত্তরগুলো এখন বলবো না, তোমরা আগে পরীক্ষা দিবে, তারপর পরবর্তীতে আমরা উত্তরগুলো বলে দিব। ওকে, আচ্ছা দেখো, 1 নম্বর প্রশ্ন হচ্ছে গুণ কিসের সংক্ষিপ্ত রূপ? 2 নম্বর প্রশ্ন হচ্ছে গুণফল সমান সমান কি? এখানে কোন সূত্রটা গুণফলের তোমাকে বলতে হবে। চতুর্ভুজের 4 কোণের সমষ্টি কত? এখানে চতুর্ভুজের 4 কোণের সমষ্টি দেওয়া আছে কত, তুমি বলবে। ট্রাপিজিয়াম কত জোড়া বাহু পরস্পর সমান্তরাল? ট্রাপিজিয়ামের কয় জোড়া বাহু সমান্তরাল? তুমি বলো, এখান থেকে অবশ্যই আছে, তুমি দেখতে পাচ্ছ, এটাই তুমি উত্তরে লিখবে। ওকে, নিচের কোনটি সম্পর্ক প্রতীক? তোমরা জানো সম্পর্ক প্রতীক গুলো, এই সম্পর্ক প্রতীকের মধ্যে এখানে একটা সম্পর্ক প্রতীক দেওয়া আছে, কোনটা হয় তুমি সেটা উত্তরটা দিয়ে দিবে। ওকে, তারপরে যদি না পারো তাহলে পরবর্তীতে আমাদের উত্তরের সাথে মিলিয়ে নিবে, আগে তুমি খাতায় এগুলো উত্তরগুলো লিখবে। আচ্ছা, 6 নম্বর প্রশ্ন দেখো, সহজ পদ্ধতিতে গুণ করতে সহজ পদ্ধতিতে গুণ করতে গুণ আমরা যদি 3010 হয় তাহলে আমরা কিভাবে লিখবো সহজ পদ্ধতির জন্য? এখানে দেওয়া আছে। ওকে, 5টি আমের দাম 75 টাকা হলে একটি আমের দাম কত? 30 টাকা, 20 টাকা, 15 টাকা, 10 টাকা। কয়টা হবে? কয় টাকা হবে তোমরা জানো? চতুর্ভুজের কয়টি শীর্ষবিন্দু থাকে? একটা চতুর্ভুজের কয়টা শীর্ষবিন্দু থাকে? ওকে, তারপর দেখো 4 6 24 এর লসাগু কত? এখানে 4 6 24 এর লসাগু করলে কত হবে সেটা এখানে দেখতে পাবে। ভাজ্য 34, ভাগফল 8 এবং ভাগশেষ 2 হলে ভাজক কত? এখানে দেওয়া আছে। ওকে, 24 বিয়োগ 3 গুণন 4 ভাগ 2 সমান সমান কত? এখান থেকে উত্তরটা করে নিতে হবে। তোমরা সরল অঙ্ক জানো, প্রথমে ভাগের কাজ করতে হয়, তারপরে গুণের, তারপরে যোগের, তারপরে শেষে বিয়োগের। করলেই দেখা যাবে উত্তরটি মিলে গেছে। আচ্ছা, 4 নম্বর, তারপরে 12 নম্বর প্রশ্নটি দেখো, 4টি কলমের দাম 80 টাকা হলে 10টি কলমের মূল্য কত? এখানে দেওয়া আছে উত্তরটি। 3 অঙ্কের বৃহত্তম সংখ্যার পরের সংখ্যাটি কত? 3 অঙ্কের বৃহত্তম সংখ্যার পরের সংখ্যাটি কত? তোমরা জানো বৃহত্তম সংখ্যা শুরু হয় 9 থেকে, আর ক্ষুদ্রতম সংখ্যা শুরু হয় 10 থেকে। মানে 1 থেকে তারপরে যদি 2টা হয় তাহলে 10, 3টা হলে 100, এরকম করে যাবে। ওকে, মানে বৃহত্তম সংখ্যা হলেই একটা 9, আর ক্ষুদ্রতম সংখ্যা হলে প্রথমে আগে একটা 1, তারপরে শূন্য দিয়ে যত সংখ্যা হবে ততটি পূরণ করে দিতে হবে। তোমরা জানো নিচের কোনটি 4 প্রক্রিয়ার অন্তর্ভুক্ত? গড়, সমান, ভাগ না শতকরা? আচ্ছা, মৌলিক সংখ্যার কয়টি গুণনীয়ক থাকে? 2 3 4 1। আচ্ছা, বন্ধনীর ক্ষেত্রে আমরা সর্বশেষ কোনটির কাজ করি? সর্বশেষ কোনটির কাজ করি? বন্ধনীর ক্ষেত্রে আমরা সর্বশেষ কোনটির কাজ করি? আচ্ছা, 24 এর গুণনীয়ক কয়টি? 5টি, 6টি, 7টি, 8টি। নিচের কোনটি মিশ্র ভগ্নাংশ? এটা 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 এটা। কোনটা মিশ্র ভগ্নাংশ হবে? 20 থেকে 40 পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা আছে? 2 3 4 5। আচ্ছা, তারপরে 3 এর 1 যোগ 3 এর 2 সমান সমান কত? 3 এর 1 হবে না 3 এর 2 হবে, 1 না 3 এর 4 হবে? ওকে, আমরা সংক্ষিপ্ত, আমরা হচ্ছে বহু নির্বাচনী প্রশ্নগুলো দেখলাম, এবার আমরা শূন্য স্থান দেখি। এখানে 10টি শূন্য স্থান আছে। কোন ভাগ অঙ্কের ভাজ্য শূন্য হলে ভাগফল ড্যাশ হয়? এখানে কি হবে? আচ্ছা, যাকে গুণ করা হয় তাকে ড্যাশ বলে। এখানে কি হতে পারে তোমরা জানো, নিঃশেষে বিভাজ্যের ক্ষেত্রে ড্যাশ থাকে না। সরল অঙ্কে ড্যাশ বন্ধনীর কাজ আগে করতে হয়। 18 ভাগ ব্র্যাকেটের ভিতরে আছে 2 গুণ 3, এখানে এটা কাজ করে অ্যান্সারটা কত হবে এখানে বসাতে হবে। আচ্ছা, প্রত্যেকটি গুণনীয়ককে কি বলা হয়? এখানে বসাতে হবে। অপ্রকৃত ভগ্নাংশের লব হর অপেক্ষা, এখানে বসাতে হবে। যোগের বিপরীত প্রক্রিয়া, এখানে বসাতে হবে। ওকে, ড্যাশ। বর্গের প্রত্যেকটি কোণ ড্যাশ। তারপরে 1828 গুণন 128, এটাকে গুণ করলে যত হয় তত এটা এখানে বসাতে হবে। ওকে,
আচ্ছা 2 নাম্বার দেখো সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর যে কোনো 10টি দিতে হবে এখানে। নিঃশেষে বিভাজ্যের ক্ষেত্রে ভাজক নির্ণয়ের সূত্রটি লেখো। তারপর সংখ্যা প্রতীক কতটি, লসাগু গসাগু এর পূর্ণরূপ লেখো। মিশ্র ভগ্নাংশের পূর্ণ অংশকে কি পড়া হয়? প্রত্যেকে 100 টাকা করে 100 জন শিক্ষার্থী দিতে মোট কত টাকা লাগবে? 100 টাকা করে যদি 100 জন শিক্ষার্থীকে দিতে চাও তাহলে কত টাকা লাগবে? গুণ করে করলেই হয়ে যাবে। গুণ্য নির্ণয়ের সূত্রটি লিখো। ঐকিক নিয়ম কি? একটি বর্গের কতটি বাহু সমান? 10 একটি জোড় সংখ্যা, এটি কি ধরনের বাক্য? আচ্ছা 60 এর 45 এর লঘিষ্ঠ রূপ লেখো। 3 4 এর লসাগু কত? এক অঙ্কের বৃহত্তম সংখ্যার পরের সংখ্যাটি কত? ওকে। আচ্ছা এরপরে যেটা আমাদের দেওয়া আছে সেটা হচ্ছে আমাদের বড় প্রশ্ন। এখানে 13 নং প্রশ্নটা অবশ্যই দিতে হবে। এই মিলে আমাদেরকে 10টা প্রশ্নের উত্তর দিতে হবে। ওকে। 1 নম্বর প্রশ্ন দেখো, মা ও পুত্রের বয়সের সমষ্টি 60 বছর। মায়ের বয়স পুত্রের বয়সের 3 গুণ, তাদের প্রত্যেকের বয়স কত? আচ্ছা 2 নাম্বার, গ্রামবাসীরা রাস্তা মেরামতের জন্য টাকা তোলার সিদ্ধান্ত নিলেন। গ্রামে 324টি পরিবার আছে। প্রত্যেক পরিবার যদি 250 টাকা করে জমা দেয় তাহলে সর্বমোট কত টাকা হবে? 3 নাম্বার, 2টি গরু এবং 3টি ছাগলের মূল্য একত্রে 45,080 টাকা। একটি ছাগলের মূল্য যদি 4560 টাকা হয় তাহলে একটি গরুর মূল্য কত? আশা করছি তোমরা অঙ্কগুলো অনেকবার করেছো, এগুলো তোমরা পারবে। না পারলে আমাকে জানাবে, আমি করে দিব। আর 4 নাম্বার দেখো, একটি রাস্তায় কিছু গাছ এবং ল্যাম্পপোস্ট আছে। 25 মিটার পর পর এবং 20 মিটার পর পর ল্যাম্পপোস্ট আছে। রাস্তার শুরুতে গাছ এবং ল্যাম্পপোস্ট একত্রে থাকলে কত মিটার পর পর গাছ এবং ল্যাম্পপোস্ট পুরোটা একসাথে থাকবে? 5 নাম্বার দেখো, একজন শিক্ষক 40 জন ছাত্র এবং 24 জন ছাত্রীকে কতগুলো দলে ভাগ করে দিলেন যেন প্রত্যেকে দলে ছাত্র-ছাত্রীর সংখ্যা সমান থাকে। তাহলে কোন শিক্ষার্থী অবশিষ্ট থাকবে না। সর্বোচ্চ কতটি দলে ভাগ করা যাবে? ওকে। তাহলে 3 সমস্ত 3.5 মিটার ও 2 সমস্ত 3 এর 1 মিটার দৈর্ঘ্যের দুইটি ফিতা একত্রে কত মিটার যোগ করলেই হয়ে যাবে। ওকে। জালাল সাহেবের মাসিক বেতন 8,765 টাকা। প্রতি মাসে তিনি 3,225 টাকা বাড়ি ভাড়া এবং 4,850 টাকা অন্যান্য জিনিস ক্রয়ে খরচ করেন। অবশিষ্ট টাকা তিনি ব্যাংকে জমা রাখেন। তিনি 8 মাসে কত টাকা জমা করেন? ওকে। গীতার কাছে 1 সমস্ত 6 এর 5 লিটার এবং মামুনের কাছে 8 এর 13 লিটার জুস আছে। কার জুসের পরিমাণ বেশি এবং কত বেশি? এটা করে অঙ্কগুলো করতে হবে। ফরিদা এবং ফাতেমার বেতন একত্রে 19,950 টাকা। ফরিদা অপেক্ষায় ফাতেমা 2,450 টাকা বেশি পায়। ফরিদা এবং ফাতেমার প্রত্যেকের বেতন কত? আচ্ছা 10 নাম্বার দেখো, গুণ। এগুলা গুণ করবা, এই দুটো গুণ করবা, ভাগ এই দুটো ভাগ করবা। তারপরে দেখো হিসাব করো, মানে এটা একটা সরল অঙ্ক দেওয়া আছে, এটা করবে। 13 নাম্বার, একটি বর্গের এক বাহুর দৈর্ঘ্য 4 সেন্টিমিটার। তাহলে ক নাম্বার বলছে বর্গটি অঙ্কন করো আর খ নাম্বার বলছে অঙ্কিত বর্গের দুইটি বৈশিষ্ট্য লেখো। ওকে। তো এই ছিল আজকে তোমাদের গণিত প্রশ্নটি। আশা করছি তোমরা গণিত প্রশ্নটি প্রথম থেকে শেষ পর্যন্ত যারা দেখলে তাদের কাছে খুব সহজ মনে হয়েছে। তো তোমাদের সাথে আবার পরবর্তী ক্লাসের পরবর্তী বিষয়ের প্রশ্ন নিয়ে আবার হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।